বেড টাইম বায়োগ্রাফি, স্টাসিল্যান্ড, বুক সামারির চ্যাপ্টার 4। আপনি কি কখনো নিজেকে আটকে পড়েছেন বলে মনে করেছেন কিন্তু কেন তা জানতেন না? জুলিয়া বেরেন্ডের ঠিক এমনই মনে হয়েছিল। ও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, একটা খারাপ পরিস্থিতিকে সামলে নেওয়ার চেষ্টা করেছিল। যখন ও ইন্টারপ্রেটার হতে পারল না, তখনও হোটেলের কথা ভাবল। হোটেল রিসেপশনিস্টের চাকরির জন্য ডিগ্রির দরকার ছিল না, এতে ওর ল্যাঙ্গুয়েজ স্কিলগুলোও কাজে লাগত। তাই ও সব জায়গায় আবেদন করল, বার্লিন, লাইপজিগ, ড্রেসডেন, সব জায়গায়। প্রত্যেকটা ইন্টারভিউয়ের পর ম্যানেজার হেসে বলতো যে ও পারফেক্ট। ও উত্তেজিত হয়ে সেখান থেকে বেরোতো। একদিন পর ও একই উত্তর পেত, আমরা চাকরিটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। এটা বারবার ঘটছিল। জুলিয়া ধীরে ধীরে বুঝতে পারল কি হচ্ছে। ওর অ্যাপ্লিকেশনগুলো স্টাসির কাছে পাঠানো হচ্ছিল, তারপর সেগুলো চুপচাপ রিফিউজ করে দেওয়া হচ্ছিল। ও নিজের জীবন বদলানোর চেষ্টা করলো। ও ওর ইতালীয় বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলো। তাদের দেখা হয়েছিল লাইপজিগ ট্রেড ফেয়ারে। সে ছিল পশ্চিমের দিকে একটা ছোট জানালার মতো। ও ভেবেছিল সম্পর্কটা শেষ করে দিলে হয়তো ওর নামটা পরিষ্কার হয়ে যাবে। ও আশা করেছিল সব কিছু ভালো হয়ে যাবে। এয়ারপোর্টে ও আরেকটা ধাক্কা খেলো। একজন গার্ড ওকে একপাশে নিয়ে গেল। তারা প্রত্যেকটা ব্যাগ খুলল। তারা ওর হেয়ার ড্রায়ারটা খুলে ফেলল। তারা সবচেয়ে ছোট জিনিসটাও খুঁটিয়ে দেখল। অচেনা লোকেদের সামনে জুলিয়ার নিজেকে নগ্ন মনে হলো। ওর জীবনের সব কিছুই যেন সন্দেহের চোখে দেখা হচ্ছিল। বাড়িতে ফিরেও ও কোনো কাজ খুঁজে পেল না। হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিস্ট এজেন্সি, কেউ ওকে চাকরি দিল না। ও একটা অদ্ভুত ফাঁকে পড়ে গিয়েছিল। পূর্ব জার্মানি সবসময় বলতো সেখানে কোনো আনএমপ্লয়মেন্ট নেই। এখনও নিজেই আনএমপ্লয়েড। ওর ইউনিভার্সিটিতেও জায়গা হয়নি। ওর নিজেকে একা মনে হলো। তারপর তলব এলো। ওকে রুম নম্বর 118-এ যেতে বলা হলো। ও বিল্ডিংটার মধ্যে দিয়ে হেঁটে গেল। দরজায় ও সেই শব্দগুলো দেখতে পেল, মিনিস্ট্রি ফর স্টেট সিকিউরিটি। ও বুঝতে পারল ও কোথায় আছে। স্যুট পরা একজন লোক ওকে একটা ছোট অফিসে স্বাগত জানালো। সে শান্ত হাসি দিয়ে কথা বলছিল। সে ওকে বলল যে সে সাহায্য করতে চায়। তারপর সে একগাদা কাগজ খুলল। সেগুলো ছিল ওর চিঠির ফটোকপি, খুব ব্যক্তিগত জিনিস, প্রেমপত্র। সে সেগুলো জোরে জোরে পড়ল। লজ্জায় জুলিয়ার মুখ লাল হয়ে গেল। সে ওর পরিবার সম্পর্কে সব কিছু জানত। সে ওর বাবার বইয়ের পছন্দের কথা জানত। সে ওর বোনের পিয়ানো শেখার ইচ্ছের কথা জানত। সে ওর প্রাক্তন বয়ফ্রেন্ডের উম্বরিয়ার বাড়ি সম্পর্কে তথ্য জানত। এমনকি সে তার গাড়ির মডেলও বলতে পারত। সে এসব কোথা থেকে পেল? ইন্টারন্যাশনাল ইনফরমারদের কাছ থেকে, অফিসার ইঙ্গিত দিল। মেসেজটা পরিষ্কার ছিল, আমি তোমাকে চিনি, তুমি আমার হাতে। তারপর সে একটা অফার দিল। জুলিয়া, সে বলল, তোমার জীবন ফিরে পাওয়ার একটা সহজ উপায় আছে। সে ডেস্কের ওপর দিয়ে একটা ছোট কার্ড এগিয়ে দিল। ইনফর্মার হয়ে যাও, সে পরামর্শ দিল। তুমি চেনো এমন মানুষদের নিয়ে রিপোর্ট লেখো। এটা করলে তোমার নামের পাশের কালো দাগটা মুছে ফেলা হবে। তুমি কাজ পাবে, তোমার একটা ভবিষ্যৎ হবে। জুলিয়া ক্ষোভে ফেটে পড়ল। একদমই না, ও বলল। ও ওর বন্ধু আর প্রতিবেশীদের ওপর স্পাইগিরি করতে রাজি হলো না। ও হতভম্ব হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু অফিসার ওকে কার্ডটা দিয়েছিল। সে পছন্দের বীজটা পুঁতে দিয়েছিল। সত্যটা ওর মাথায় ঢুকলো। মাথা নিচু করে চলাটাই যথেষ্ট ছিল না। ওকে একটা ছোট জিনিসের জন্য টার্গেট করা হয়েছিল।
একজন বিদেশির সাথে ডেট করাটাই ওকে সন্দেহভাজন করে তুলেছিল। বেরিয়ে আসার একমাত্র উপায় মনে হচ্ছিল অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করা। স্টাসি কতজনের সাথে এমনটা করত? দেখা গেল উত্তরটা হলো অনেক। লক্ষ লক্ষ মানুষ একই চাপের মুখে পড়েছিল। একটা চাকরি, একটা ট্রিপ, একটা প্রমোশন বা একটা পরিষ্কার রেকর্ড, প্রত্যেকটারই একটা দাম ছিল। জুলিয়া সেই সওদা করতে রাজি হলো না। ও কার্ডের নম্বরে ফোন করলো না। পরের 10টা বছর ও ওর বাবা মায়ের সাথে কাটালো। ও প্রায়ই বেকার থাকতো। ও দেখতো ওর চারপাশের জীবন এগিয়ে যাচ্ছে। প্রাইভেসি হারানোর ক্ষতটা গভীর ছিল। ওর পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে গিয়েছিল। ও কোনো স্থায়ী সম্পর্ক তৈরি করতে পারছিল না। ওর জীবনটা জেলের সেলে শেষ হয়নি, কিন্তু এর প্রভাবটা একই রকম ছিল। একটা ক্যারিয়ার থেমে গিয়েছিল। বছরের পর বছর অপেক্ষা। একটা লেবেলের কারণে ভবিষ্যৎটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। ওর ট্রমাটা নীরব ছিল, কিন্তু সেটা বাস্তব ছিল। গল্পের এই অংশটাই বেশিরভাগ লোক মিস করে। সব অন্যায় সশব্দ হয় না। সব শাস্তি ট্রায়ালের মতো দেখায় না। কখনো কখনো ক্ষতিটা ছোট ছোট ধাপে কাজ করে। একজন হেডমাস্টারের আশা, একটা ছেঁড়া চিঠি, ডেস্কের ওপর একটা কার্ড। স্টাসিকে প্রত্যাখ্যান করার জুলিয়ার সিদ্ধান্তের জন্য ওকে অনেক দাম দিতে হয়েছিল, কিন্তু এটা ওর বিবেককেও অক্ষত রেখেছিল। ও কষ্ট নিয়ে বেঁচেছিল, ও নিজের সম্মান রেখেছিল। আর তারপর অন্য কিছু ঘটল। ইতিহাস একটা বড় মোড় নিল। ওর চেনা পৃথিবীটা বদলাতে শুরু করলো। সেই পরিবর্তনের পর আমরা জুলিয়ার জীবনে আবার ফিরে আসব। আপাতত এটা নিয়ে ভাবুন, যদি কোনো অচেনা লোক আপনার ভবিষ্যৎটা তার হাতে ধরে রাখে, তাহলে আপনি কি করতেন? আপনি কি কার্ডটা নিতেন আর আপনার জীবন ফিরে পেতেন, নাকি আপনি চলে যেতেন আর হারানো বছরগুলো দিয়ে তার দাম মেটাতেন? আপনি যদি ওর গল্প বলা বইটা পড়েন, তাহলে দেখবেন এই পছন্দগুলো কিভাবে প্রতিধ্বনিত হয়। জুলিয়ার জীবন চাপ, সাহস আর নিজের নাম রাখার মানে কি তা নিয়ে একটা শিক্ষা।